শ্রমিকের আইন প্রতিষ্ঠিত করতে চাই, তার ইনসাফকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এটাই আমাদের কথা। এটার জন্য যা যা করণের প্রয়োজন এটা আমরা করব, এটা কোনোভাবে ধামাচাপা দিতে পারবে না কেউ। আমরা যেটা দেখতে পারলাম ওইখানে পরিদর্শন করলাম এবং তার ফ্যামিলির সাথে যোগাযোগ করলাম। আর যিনি মানে নিহত হয়েছেন, হত্যাকাণ্ডটা যার সাথে হয়েছে তার বোনের হাজবেন্ড, ওনার সাথে যোগাযোগ হলো। উনি বলছেন যে গতকালকে রাত থেকে 8টার পরে সে নিখোঁজের পরবর্তীতে সময় তাকে না পাওয়ার পরবর্তীতে তারা গতকালকে ফতুল্লা থানায় একটা জিডি করে। জিডি করার পরবর্তীতে তারা লোকেশন ট্র্যাকের মাধ্যমে দেখে এই গার্মেন্টসের ভিতরে একটা গুডাউনের ভিতরে তার মৃতদেহটা সেখানে দেখে। তো আমরা যতটুকু তাদের ফ্যামিলি থেকে শুনতে পারলাম এটা একটা হত্যাকাণ্ড পরিকল্পিত ভাবে। এখন কে করেছে বা কারা করেছে এটা হয়তো বা প্রশাসন বা আইন সেটা তদন্তের মাধ্যমে সেটা খতিয়ান করে দেখবে। তো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শ্রমিক এখানে কাজ করতে আসছে, সে একটা নিরাপদ তার কর্মপরিবেশ চায়, সে তার পাওনা মূল্যটা সে চায়, সে তার অধিকারটা চায়। কিন্তু যদি সে যে কর্মস্থানেই যদি কাজ করে সেখানে যদি একটা হত্যাকাণ্ড ঘটে তাহলে সে আর কোথায় কাজ করবে? সে তো তার কর্মস্থলটাই তার নিরাপদ না। তা আমরা এনসিপির পক্ষ থেকে আমরা বলেছি যতটুকু প্রয়োজনীয় আইনি পদক্ষেপ মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে এটা যা করণীয় আমরা সেই পদক্ষেপ, সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার আমরা চাই। আমরা যেটা শুনতে পারলাম এখানকার অনেক শ্রমিক থেকে যেটা শুনতে পারলাম, যেখানে দুইটা সিসিটিভি ক্যামেরা ছিল, এই দুইটা ক্যামেরা নাকি খুলেও নিয়ে যাওয়া হয়েছে এবং বাহিরেও আমি দেখলাম দুইটা বড় বড় ক্যামেরা আছে। যদি গতকাল থেকে যদি ইনভেস্টিগেশন করা হয় এখানে কারা কারা প্রবেশ করছে এবং কারা কারা বের হয়েছে তাহলে কিন্তু সেটা বোঝা যায়। এবং যতটুকু ভিডিওতেও দেখলাম এবং মানুষের কথা যতটুকু শোনা গেল, আমাদের এখানকার শ্রমিক ভাইদের কথা শোনা গেল, এটা একটা পরিকল্পিত হবে একটা হত্যাকাণ্ড। যদি পলাতক থাকে তাহলে তো আমাদের মনে হয় বা এখানকার শ্রমিকদের কথায় যতটুকু আমরা বুঝতে পারছি এটা পরিকল্পিত হবে হত্যা। হয়তো তিনি জড়িত আছে সেটা তো আমি এখন বলতে পারবো না, সেটা আইন বলতে পারবে ইনভেস্টিগেশন করার মাধ্যমে। আমাদেরকে অন্যান্য শ্রমিক ভাইয়েরা বলেছে যে বর্তমান যে সিও আছে উনি আসার পর থেকে কিছুদিন পর পর খালি গ্যাঞ্জাম লেগেই থাকে। আমি তো এই বিষয়ে শুনি নাই। আমি পারিয়া ফ্যাশনের ব্যাপারে আমি ভালোই শুনেছি সবসময় শুনলাম, কিন্তু আমি তো এটা শ্রমিকদের থেকে আমিও শুনেছি, তারাও বললো। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের এটা শ্রমিক শক্তি, আমাদের যে সংগঠন আছে এনসিপির, তাদেরকে আমি সমন্বয় করার জন্য বলবো। আমাদের ফয়সাল আছে কেন্দ্রীয় সংগঠক, তো উনি এই বিষয়টা দেখবেন। শ্রমিকদের যে কোনো সমস্যা নারায়ণগঞ্জের ভিতর এবং টোটাল বাংলাদেশে যে কোনো বিষয় শ্রমিকদের সমস্যার জন্য আমাদের শ্রমিক শক্তি আছে এবং এনসিপিও আছে তাদের পাশে থাকার জন্য। তো আমরা শেষ কথা বলতে চাই এনসিপির পক্ষ থেকে যে আমরা এটা সঠিক তদন্ত চাই, একজন নাগরিক হিসেবে এটা সঠিক তদন্ত চাই। কালকে যদি আমি এখানে কাজ করি আমার সাথেও এরকম ঘটনা ঘটতে পারে। আমরা শ্রমিকের একটা নিরাপদ কর্মস্থল চাই, যেখানে শ্রমিকরা নিরাপদে কর্ম করবে, তার পাওনা মজুরি সে নিয়ে যাবে, এটাই আমরা চাই। শ্রমিকের আইন প্রতিষ্ঠিত করতে চাই, তার ইনসাফকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এটাই আমাদের কথা। এটার জন্য যা যা করণের প্রয়োজন এটা আমরা করব, এটা কোনোভাবে ধামাচাপা দিতে পারবে না কেউ, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। ধন্যবাদ।